আমরা তো প্রায় বিভিন্ন মুভিতে একজন স্নাইপার, হিটম্যান, কিলার বা একজন অ্যাসাসিনের চমৎকার সব কিলিং মিশন অ্যাকমপ্লিশ করতে দেখতে পাই। একজন দক্ষ হিটম্যান তার কাছে এতটাই পটু হয় যে সে খুবই নিপুণতার সাথে একটা কিলিং মিশন কমপ্লিট করে, যেখানে কিলিং এর বিপরীতে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় না। অথচ এই কিলিং মিশনের পিছনের গল্প আমরা কেউই জানি না। কিন্তু আজ আমরা তেমনই একটি চমৎকার কিলিং মিশনের ভয়ঙ্কর পিছনের গল্প উপভোগ করতে চলেছি। সাক্ষী হতে চলেছি টান টান গা হিম করা রোমান্স আর উত্তেজনায় ভরপুর একজন কিলারের বিভিন্ন মিশনের সাথে। বেশি কথা না বাড়িয়ে চলো উপভোগ করি 2023 সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম অ্যাকশন থ্রিলার জনরার মুভি দ্য কিলারের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে প্যারিসের একটি হোটেলে আমরা একজন কিলারকে দেখতে পাই। ব্যাকগ্রাউন্ড ভয়েসে আমরা কিলারের কণ্ঠে তার নিজের বক্তব্য শুনতে পাই। সে বলে যে তার এখানে বসে থাকতে খুবই বিরক্ত লাগছে। তার কাজ হলো মানুষদেরকে হত্যা করা, আর সে প্যারিসে একজন টার্গেটকে এলিমিনেট করতে এসেছে। কিলার যে হোটেলে অবস্থান করছিল তার সামনের হোটেলে টার্গেট ব্যক্তিটির আসার কথা ছিল, কিন্তু সে কখন আসবে এ ব্যাপারে কিলার কিছুই জানে না। তাই সেখানে বসে থেকে সামনের হোটেলের দিকে নজর রাখতে রাখতে কিলার এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কিলার বলে, আমার কাজ হলো লোকেদেরকে মারা, আর আমি আমার কাজ খুব দক্ষতার সাথেই করতে পারি। এই কাজে আমি কখনো কাউকে দায়ী করি না, তাই আমি খুব সহজেই লোকেদেরকে মারতে পারি। জানালা দিয়ে বাইরে তাকিয়ে কিলার আশেপাশের পরিস্থিতি অবজারভেশন করছিল। এরপর সে নিজেকে শান্ত রাখতে ইয়োগা করতে শুরু করে। ইয়োগা শেষে কিলার নিচে এসে তার স্কুটারের ব্যাটারি লেভেল চেক করে। সে দেখতে পায় তার স্কুটারের চার্জ ফুল হয়ে গেছে। অন্য সবার মতো সেও পাশের একটি ফাস্টফুডের দোকান থেকে বার্গার পার্সেল করে নেয়। এরপর কিলার তার ম্যানেজার হজেসের সাথে কথা বলে। এই হজেস তাকে প্যারিসের লোকটিকে মারার কন্ট্রাক্ট দিয়েছে। হোটেলের পাশেই একটি বেঞ্চে বসে কিলার তার পার্সেল করা বার্গারটি খেতে থাকে আর হোটেলের বাইরের গার্ডদের উপর নজরদারি করতে থাকে। এরপর কিলার তার হোটেলে ফিরে যায় আর রাতের প্রস্তুতি নিতে শুরু করে। রাতে তার টার্গেটের আসার কথা ছিল, কিন্তু এখনো অবধি টার্গেটের কোনো দেখা নেই। এভাবেই 2 দিন পার হয়ে যায়। হঠাৎ সে দেখতে পায় সামনের হোটেলের সুইট রুম ওপেন হয়েছে আর রুমের মধ্যে তার টার্গেট অলরেডি এসেছে। টার্গেটকে মারার জন্য কিলার তার স্নাইপার রাইফেল প্রস্তুত করতে শুরু করে। কিলারের একটা অভ্যাস ছিল যে সে তার কাজ করার সময় মনোযোগ স্থির রাখতে মিউজিক শুনতে পছন্দ করত। পাশাপাশি সে মনে করত যদি তার হার্ট রেট 60 BPM এর পাশে থাকে তাহলে সে নির্ভুল নিশানা লাগাতে সক্ষম। তাই সে বারবার তার হার্ট রেট নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করত। কিলার তার স্নাইপার দিয়ে টার্গেটকে লোকেট করতে থাকে। হোটেল রুমে টার্গেট একজন কর্লগার্ল প্রস্টিটিউটের সাথে মজমাস্তি করার প্রস্তুতি নিচ্ছিল। কর্লগার্ল লোকটির খায়েশ মেটানোর জন্য তার ইচ্ছা মতো তাকে সেডিউস করতে থাকে। কিলার টার্গেটকে মারার জন্য ক্লিয়ার শট নেয়ার অপেক্ষায় ছিল, কারণ তাদের দুজনের মাঝে কলগার্ল ছিল যে তার ক্লায়েন্টকে খুশি করতে নাচ করছিল। এক পর্যায়ে কিলার টার্গেটকে মারার জন্য ক্লিয়ার শটে টার্গেটের উপর গুলি করে। এখানেই বাধে বিপত্তি। কলগার্ল যেহেতু তাদের সামনে নাচানাচি করছিল, তাই গুলি ছাড়ার পর কলগার্ল চলে আসে টার্গেটের সামনে। ফলে যা হবার ছিল সেটি হলো, কিলারের গুলিতে কলগার্ল মারা যায় আর টার্গেট বেঁচে যায়। দ্রুত হোটেলের গার্ডরা রুমের লাইট বন্ধ করে টার্গেটকে সরিয়ে নেয়। মিশন ফেল হওয়ায় কিলার খুবই ঘাবড়ে যায়, কেননা এত শর্ট ডিস্টেন্সে মিশন ফেল হবার কথা মানে ধরা পড়ে যাওয়ার চান্স বেশি। সেও খুব দ্রুত তার স্নাইপার ডিসঅ্যাসেম্বল করে আলাদা আলাদা ব্যাগে ভরে রুম থেকে বেরিয়ে পড়ে। নিচে এসে দ্রুত তার স্কুটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় যেতে যেতে সে তার বন্দুকের বিভিন্ন পার্টসগুলো আলাদা আলাদা জায়গায় ফেলে দেয়। এ সময় অবশ্য অলরেডি পুরো শহরে পুলিশ তল্লাশি করতে শুরু করেছে। এটি বুঝতে পেরে কিলার আরো দ্রুত তার স্কুটি চালিয়ে একটি অন্ধকার জায়গায় পার্কিং করে। পাশেই একটি পাবলিক ওয়াশরুম থেকে নিজেকে ফ্রেশ করে নেয়, অর্থাৎ শেভ করে জামা কাপড় বদলে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। একটি ট্যাক্সি ভাড়া করে কিলার রওনা দেয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। সাথে থাকা অতিরিক্ত পিস্তলটিও সে ক্লিন করে এয়ারপোর্টের ডাস্টবিনে ফেলে দেয়। কিলার যখন এয়ারপোর্টের বোর্ডিং পাস লাইনে দাঁড়ায় তখন সে দেখতে পায় একটি কুকুর তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই সে ভয় পেয়ে দ্রুত সেখান থেকে ওয়াশরুমে চলে যায়। নিজেকে আবার কনফিডেন্ট করে পুনরায় লাইনে ফিরে আসে। এবার সে তার নকল পাসপোর্ট আইডি দিয়ে প্লেনের টিকিট নেয়। ওয়েটিং জোনে বসে কিলার তার ম্যানেজারের সাথে কথা বলে। ম্যানেজার তাকে সেই লেভেলের ঝাড়ি দিতে থাকে, কারণ টার্গেটকে মারার যে সুযোগটি ছিল সেটি সে মিস করেছে, আর এমন সুযোগ বারবার আসবে না। যাই হোক, ফ্লাইটে বসার পর কিলার একজন লোককে দেখতে পায় যে বারবার তার দিকে তাকাচ্ছিল। তাই কিলার মনে করে যে হয়তো এই লোকটি তার পিছু করছে। কিলার একটি হোটেলে রুম বুকিং নিয়ে সেখানে দরজার হ্যান্ডেলের উপর একটি কাঁচের গ্লাস রেখে দেয়। এতে করে কেউ প্রবেশ
প্রবেশ করতে গেলে গ্লাসটি পড়ে যাবে, ফলে কিলার সতর্ক হতে পারবে। সে তার হাতে একটি ছুরিও রেখে দেয়, কারণ তার কাছে এই মুহূর্তে কোনো বন্দুক নেই। লোকটির অপেক্ষায় কিলার সেখানে সারা রাত বসে কাটিয়ে দেয়, কিন্তু কেউই তার রুমে আসে না। কিলার নিজের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয়ে পরের দিন ফ্লাইট নিয়ে বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে। নিজেকে আত্মগোপন করতে কিলার পৌঁছে যায় ডোমিনিকান রিপাবলিকে। এয়ারপোর্টে আগে থেকে তার গাড়ি পার্কিং করা ছিল। তার বাড়িটি ছিল শহর থেকে বেশ দূরে, তাই সে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে পৌঁছে কিলার তার বাড়ির গেটের বাইরে বেশ কিছু পায়ের জুতার ছাপ দেখতে পায়, সাথে কিছু সিগারেটের ফিল্টারও ছিল। বিচলিত হয়ে কিলার সাথে সাথে দৌড়ে তার রুমের মধ্যে প্রবেশ করে। রুমে ঢুকে কিলার সকল আসবাবপত্রগুলো এলোমেলো অবস্থায় দেখতে পায়। কারা যেন তার বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়েছে। কিছু আসবাবপত্রে সে রক্তমাখা দেখতে পায়। আশেপাশের হসপিটালে খোঁজ খবর নিয়ে সে একটি হাসপাতালে তার বান্ধবীর ভাই ম্যাক ও তার বান্ধবী ম্যাক্সকে খুঁজে পায়। ম্যাক কিলারকে বলে, তোমার ঘরে দুইজন হামলা করেছিল, যাদের মধ্যে একজন ছিল মহিলা আর অন্যজন ছিল বেশ শক্তিশালী পুরুষ। তারা দুজন দেখতে ছিল খুবই ভয়ঙ্কর। তারা একটি সবুজ রঙের ট্যাক্সিতে করে এসেছিল, যেটির নাম্বার ছিল 0911। তারা আমার বোনকে অনেক কষ্ট দিয়ে মেরেছে। তোমাকে যে খবর দেব সেটিও সম্ভব হয়নি, কারণ তোমার মোবাইল ফোন বন্ধ ছিল। আর এখন ম্যাক্স ভয়ে ভীতু হয়ে রয়েছে, কিন্তু আমার বোন তোমাকে অনেক ভালোবাসে। কিলার তখন ম্যাককে কথা দেয় যে এরপর থেকে কখনোই তার বোনের সাথে এমন কিছু হবে না। সে ম্যাক্সের কেবিনে গিয়ে তার পাশে বসে। একজন ডক্টর এসে কিলারকে বলে সে যেন ম্যাক্সকে অন্য একটি প্রাইভেট হসপিটালে শিফট করে, কারণ এখানে উন্নত মানের চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তাই কিলারও ডক্টরের কথায় রাজি হয়। এ সময় ম্যাক্সের হুঁশ ফিরে আসে। ম্যাক্স কিলারকে বলে যে দুইজন লোক আমাকে মারতে এসেছিল। তারা তোমার ব্যাপারে বিভিন্ন রকম প্রশ্ন করছিল। তারা দুজন ছিল খুবই ভয়ঙ্কর, আর আমি কখনোই তাদের চেহারা দেখতে চাই না। কিলার ম্যাক্সকে বলে, তুমি এসব ব্যাপারে কোনো চিন্তা করো না, তুমি এখন বিশ্রাম নাও, আমি এই ব্যাপারগুলো সামলে নেব। হাসপাতাল থেকে বাড়ি ফিরে কিলার বাড়ির উঠানের একটি জায়গার মাটি খুঁড়ে সেখান থেকে কিলার তার লুকিয়ে রাখা বিভিন্ন অস্ত্র বের করে। এসবের পাশাপাশি কিলারের বেশ কয়েকটি ফেক আইডেন্টিটি ছিল। কিলারের প্রয়োজন মতো একটি আইডেন্টিটি বেছে নিয়ে শহরে বেরিয়ে পড়ে সেই দুইজন লোকের খোঁজ করতে, যারা তার বাড়িতে হামলা করেছিল। অনেক খোঁজাখুঁজির পর কিলার সেই ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে পায়, যে হামলাকারী দুইজন লোককে তাদের বাড়িতে নিয়ে গেছিল। ড্রাইভারটি একটি কার রেন্টাল কোম্পানিতে চাকরি করত। এজন্য কিলার ওই কোম্পানিতে প্রবেশ করে সেখানকার কম্পিউটার থেকে হামলার সময় হিসেব করে কোন ট্যাক্সিটি নিয়ে তাদের বাড়িতে গিয়েছিল সেটি জানতে পারে। সে জানতে পারে এই লিও নামের ট্যাক্সি ড্রাইভার হামলার সময় তার বাড়িতে গিয়েছিল। কিলার ট্যাক্সি কোম্পানির গার্ডদেরকে আচ্ছা মতো ধোলাই করে সেখান থেকে লিওর পাসপোর্ট আইডেন্টি নিয়ে বেরিয়ে পড়ে তাকে খুঁজতে। কিলার লিওকে দিনব্যাপী ফলো করতে থাকে। সে লিওর দৈনন্দিন অ্যাক্টিভিটিসগুলো খেয়াল করে। পরের দিন সুযোগ মতো কিলার লিওর ট্যাক্সিতে উঠে বসে কোথাও যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে হঠাৎ কিলার তার গান বের করে। গান দেখে লিও ভয়ে তার মানি ব্যাগ আর টাকা পয়সাগুলো কিলারকে দিয়ে দেয়। তবে কিলারের এসবের প্রতি কোনো আগ্রহ ছিল না। কিলার লিওকে প্রশ্ন করে, 3 দিন আগে তুমি এয়ারপোর্ট থেকে যাদেরকে নিয়েছিলে তারা কারা ছিল? লিও বলে, তারা ছিল দুইজন, একজন ছিল বডিগার্ড এবং অপরজন ছিল একজন মহিলা যার মাথার চুলগুলো সাদা ছিল। এদেরকে আমি একটি বাড়ির সামনে নিয়ে গিয়েছিলাম, আর কয়েক ঘন্টা আমি আশেপাশে সময় কাটিয়ে আবার তাদেরকে এয়ারপোর্টে নিয়ে গেছিলাম। তাদের দুইজনকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। কিলার তখন বুঝতে পারে এই কাজটি মূলত কে করেছে। তার বাড়িতে হামলা চালিয়েছে তারই ম্যানেজার হজেজ। কিলারের মিশন ফেল হওয়ার জন্য তার ম্যানেজার ক্লায়েন্টকে খুশি করতে কিলারের নাম পরিচয় আর অস্তিত্ব মিটিয়ে দেওয়ার জন্য কিলারকে মারতে ম্যানেজার অন্য একজন কিলারকে পাঠায়, কিন্তু ওই কিলার তাকে খুঁজে না পেয়ে তার বান্ধবীকে মারে। লিওর কাছ থেকে কিলার সব তথ্য জেনে নিয়ে তাকে গাড়িতেই মেরে দেয়, আর কিলার সেখান থেকে চলে যায়। এরপর কিলার নিউ অরল্যান্ডসে যায় একজন লয়ারের সাথে দেখা করতে। কিলারের সাথে যে দেখা করতে যাচ্ছে সেই মূলত তার ম্যানেজার হজেজ। মূলত লয়ারের পেশায় যুক্ত আছে, তার পরিচয় গোপন রাখার জন্য। কিলার লয়ারের অফিসের উপর ও তার কর্মচারীদের উপর 2 দিন ধরে নজর রাখতে থাকে। এরপর সে একটি ভ্যান গাড়ি রেন্ট করে একটি হার্ডওয়্যারের স্টোর রুমে যায়, যেখান থেকে সে গাড়ির নাম্বার প্লেট পর্যন্ত বদলে দেয়, সাথে কিছু সরঞ্জামাদিও নিয়ে নেয়। এরপর যখন হজেসের অ্যাসিস্ট্যান্ট ডলি অফিসে আসে তখন তাকে ফলো করে কিলার একজন কুরিয়ার বয়ের পিছু পিছু ক্লিনারের ছদ্মবেশে কোনো রকম সিকিউরিটি চেকিং ছাড়া হজেসের অফিসে প্রবেশ করে। উপরে এসে কিলার চারপাশে সবকিছু নজরদারিতে রাখে। এরপর যখন কুরিয়ার বয় চলে যায় তখন সে ডলির রুমে প্রবেশ করে। কিলার ডলিকে গান পয়েন্ট করে হজেসের রুমে নিয়ে আসে। এরপর ডলিকে দিয়ে ম্যানেজারের হাত বাঁধায়।
বোঝায় আর ডলিকে ওয়াশরুমে বেঁধে রাখে। ম্যানেজার কিলারকে বলে, তুমি এভাবে আমার রুমে আসতে পারো না, কারণ তুমি আমার মিশন কমপ্লিট করতে পারোনি, আর এজন্যই এত সবকিছু হচ্ছে। তখন কিলার রিপিটার মেশিন দিয়ে তার ল্যাপটপের উপর কয়েকটি পিন মারে, এতে করে তার ল্যাপটপটি নষ্ট হয়ে যায়, যার ফলে ম্যানেজারের সমস্ত কিলিং মিশনের ডাটাগুলো নষ্ট হয়ে যায়। এসব দেখে ম্যানেজার কিলারকে অফার করে সে যেন দ্রুত এখান থেকে পালিয়ে যায়, তাহলে ম্যানেজার নিজেই তাকে পুলিশের হাত থেকে রক্ষা করবে। কিন্তু কিলার তার ম্যানেজারের কথায় পাত্তা দেয় না, বরং সে এসেছে তার বান্ধবীকে মারার বদলা নিতে। তাই সে ম্যানেজারকে প্রশ্ন করে যে সে যাদেরকে তার বাড়িতে পাঠিয়েছিল তারা কারা, কিন্তু ম্যানেজার কিলারের প্রশ্নের কোনো উত্তর দেয় না। তাই সে ম্যানেজারের বুকেও কয়েকটি রিপিটার পিন মেরে দেয়, যার ফলে ম্যানেজার ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর কিলার ডলিকে যখন মারতে যায়, তখন ডলি ভয়ে কিলারকে বলে যে তুমি যেসব তথ্য জানতে চাইছো সেগুলো আমার বাসায় রয়েছে, আমি তোমাকে হামলাকারীদের ব্যাপারে তথ্য দিতে পারবো, কিন্তু শর্ত হলো তুমি আমাকে এমন ভাবে মারবে যাতে করে আমার মৃত্যুটি ন্যাচারাল মৃত্যু বলে মনে হয়, এর ফলে আমার সন্তানেরা আমার মৃত্যুর পরে ইন্স্যুরেন্সের টাকাগুলো পাবে। ডলির কথায় কিলার রাজি হয়ে যায়। এরপর কিলার ডলির সহায়তায় ম্যানেজারকে তার সাথে আনা ডাস্টবিনের কন্টেনারে ভরে বিল্ডিং থেকে বেরিয়ে পড়ে। এরপর ডলিকে নিয়ে কিলার ডলির বাড়িতে আসে। ডলি কিলারকে তার ম্যানেজারের ফাইলগুলো দেয়, যেখানে যেই দুইজন কিলার তাকে মারতে গিয়েছিল তাদের নাম ঠিকানা সহ বিস্তারিত ইনফরমেশন ছিল। একজনের নাম ছিল বুট এবং অপরজনের নাম ছিল এক্সপার্ট। এরপর কিলার ডলিকে সিঁড়ি থেকে নিচে নামার সময় ঘাড় মটকা দিয়ে দেয়, ফলে ডলির মৃত্যুটি দেখে স্বাভাবিক মৃত্যু বলে মনে হয়, যেমনটি ঠিক ডলি চেয়েছিল। ডলির বাসা থেকে বেরিয়ে কিলার তার ম্যানেজারের লাশকে কয়েক টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেয় আর গাড়ির নাম্বার প্লেট পুনরায় বদলিয়ে সেটি রেন্ট কোম্পানির কাছে জমা দিয়ে দেয়। এরপর কিলার ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা দেয় বুটারকে মারার জন্য। বুটার দেখতে বেশ শক্তিশালী আর স্বাস্থ্যবান ছিল, আর তার একটি পোষা কুকুরও ছিল। কিলার এখানেও বুটারের উপর নজরদারি করে। 2 দিন পর কিলার বুটারকে মারার জন্য তার বাড়িতে আসে। বুটারের কুকুরকে সে খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে খেতে দেয়। কিছু সময় পর কিলার বুটারের ঘরে প্রবেশ করে, সেখানে তার কুকুরটিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। সে চারিদিকে বুটারকে খুঁজতে থাকে, কিন্তু বুটার পিছন থেকে কিলারের উপর ঝাঁপিয়ে পড়ে। সে এলোপাতাড়ি কিলারকে মারতে থাকে। তার শরীর স্বাস্থ্য ভালো হওয়ার ফলে কিলার তার সাথে পেরে উঠছিল না। সুযোগ বুঝে কিলার বুটারের পায়ে ছুরি দিয়ে আঘাত করে এবং সেখান থেকে পাশের রুমে পালিয়ে যায়। তার পিছনে বুটারও পিস্তল নিয়ে এগিয়ে যায় কিলারকে মারার জন্য। তবে কিলার শক্তিতে না পারলেও সে ছিল বুদ্ধিমান ও চালাক, তাই সে দরজার পিছন থেকে বুটারকে গুলি করে আহত করে। এরপর বুটারের মাথায় গুলি করে তাকে সেখানে মেরে ফেলে, কিন্তু গুলির শব্দে কুকুরের ঘুম ভেঙে যায় আর সে কিলারকে তাড়া করতে থাকে। কিলার প্রাণপণে দৌড়ে কুকুরের হাত থেকে পালিয়ে বাঁচে। বাইরে এসে কিলার একটি বোতলে পেট্রোল নিয়ে তাতে আগুন জ্বালিয়ে বুটারের বাড়িতে ছুঁড়ে মারে, ফলে বুটার ও তার বাড়ি আগুনে পুড়ে যায়। এরপর কিলার তার হোটেলে গিয়ে ফ্রেশ হয় আর জখম অবস্থায় সে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়। নিউ ইয়র্কে পৌঁছে কিলার একজন মহিলার উপর নজরদারি করতে শুরু করে। মহিলাটির নাম ছিল এক্সপার্ট। এক্সপার্ট ছিল একজন কিলার যে তার বাড়িতে হামলা করেছিল। এক্সপার্টকে ফলো করতে করতে কিলার একটি রেস্টুরেন্টে এসে পৌঁছায়। এরপর সে এক্সপার্টের সাথেই খাবার টেবিলে বসে। কিলারকে দেখে এক্সপার্ট বুঝতে পারে যে সে কে আর কেনই বা এখানে এসেছে। তখন এক্সপার্ট কিলারকে বলে, এটি আমার একটি ফেভারিট রেস্টুরেন্ট প্লেস, তুমিও এখানে যে কোনো মুখরোচক খাবার ট্রাই করতে পারো, আর আমি চাই আমার জীবনের শেষ ডিনারে তুমিও আমার সাথে বসে এনজয় করো। এক্সপার্ট কিলারকে ড্রিঙ্কস অফার করে, কিন্তু কিলার কোনোটিই নেয় না। এক্সপার্ট তখন কিলারকে একটি গল্প বলে। একদিন এক শিকারী একটি ভাল্লুককে মারতে এসেছিল, কিন্তু শিকারী ভাল্লুকটিকে না মেরে বারবার তাকে দেখতো। তখন ভাল্লুকটি শিকারীকে জিজ্ঞেস করেছিল, তুমি কি আমাকে মারতে এসেছো? এজন্য হয়তো আমার তোমার বাড়িতে যাওয়া ঠিক হয়নি, যেহেতু আমরা সবাই একই কাজ করি। তোমার মিশন ফেল হওয়ার জন্য আমাদের সবার জীবনই এখন বিপদের মধ্যে রয়েছে। আমাদেরকে যে ক্লায়েন্ট মিশনটি দিয়েছিল সে চাইছিল না মিশনটি ফেল হওয়ার জন্য কোনো ধরনের প্রমাণ থাকুক। আচ্ছা, তুমি কি আমাকে সত্যিই মারতে এসেছো? তখন কিলার জবাবে বলে, হ্যাঁ। এক্সপার্ট বলে, আমি জানতাম কোনো একদিন আমিও ঠিক এভাবেই মারা যাব। এরপর কিলার এক্সপার্টের শেষ ইচ্ছা অনুযায়ী ড্রিঙ্কস গ্রহণ করে। তারপর তারা বাইরে নদীর কিনারায় হাঁটতে যায়। হঠাৎ এক্সপার্ট হোঁচট খেয়ে পড়ে যায় আর কিলারের হেল্প চাই হাত বাড়িয়ে তাকে ওঠানোর জন্য। আর তখনই কিলার এক্সপার্টের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। আমরা দেখতে পাই এক্সপার্টের হাতে একটি ছুরি ছিল। কিলার তখন বলে, আমি জানতাম তুমি এমনই ধোঁকা দেওয়ার নাটক করবে, আর এজন্যই আমি কাউকে বিশ্বাস করি না। এবার কিলার তার বদলার মিশনের শেষ পর্বে চলে এসেছে। কিলার শিকাগো
শিকাগো শহরের উদ্দেশ্যে রওনা হয় একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে। এটিই ছিল সেই ক্লায়েন্ট যে কিলারের ম্যানেজার হজেসকে টার্গেট দিয়েছিল এলিমিনেট করার জন্য। এই ক্লায়েন্ট ছিল একজন অভিনেতা, আর সে ছিল অনেক ধনী ব্যক্তি। তার নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা ছিল, পাশাপাশি সে একটি বিশাল টাওয়ারে বাস করত। কিলার তো তার উপর বাইরে থেকে নজর রাখছিল, তাই সে যখন জিমে যেতে বাইরে বের হয়েছিল তখন কিলার পার্কিং গেট দিয়ে ক্লায়েন্টের বিল্ডিং এ প্রবেশ করে। বিল্ডিং এর অ্যাক্সেস নেওয়ার জন্য কিলার লকের ছবি তুলে নিয়ে সেটিকে মডিফাই করার জন্য অ্যামাজন অনলাইন শপ থেকে একটি মেশিন অর্ডার করে, যেটি দিয়ে বিল্ডিং এ ঢোকার জন্য নকল চাবি তৈরি করতে পারবে। পরের দিন কিলার তার অ্যামাজনের পার্সেলটি রিসিভ করে এবং ক্লায়েন্টের জিমে যায় ট্রায়াল দেওয়ার জন্য। চেঞ্জিং রুমে ক্লায়েন্টের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিল কিলার। সবাই যখন চেঞ্জিং রুমে চলে যায় তখন কিলার চুরি করে ক্লায়েন্টের চাবিটি নিয়ে সে যে অ্যামাজন থেকে মেশিনটি অর্ডার করেছিল সেটির মাধ্যমে ডুপ্লিকেট একটি চাবি তৈরি করে। এরপর সেই ক্লায়েন্টের আসল চাবিটি তার লকারেই রেখে দেয়। রাতে কিলার ক্লায়েন্টের বিল্ডিং এ নকল চাবিটির সাহায্যে প্রবেশ করে। সে ক্লায়েন্টের রুমে ঢুকে দেখতে পায় ক্লায়েন্ট কোনো একজনের সাথে ফোনে কথা বলছে। ক্লায়েন্ট হঠাৎ কিলারকে দেখে ঘাবড়ে যায়। সে থতমত খেয়ে বলে, ভাই আমার কাছে কোনো ক্যাশ টাকা পয়সা নেই। ক্লায়েন্ট মূলত কিলারকে ডাকাত ভেবেছিল, তাই কিলার ক্লায়েন্টকে হজেসের ভিজিটিং কার্ডটি দেখায়। কার্ড দেখেও ক্লায়েন্ট কিছুই বুঝতে পারে না। এক পর্যায়ে ক্লায়েন্ট বুঝতে পারে যে সে হজেসকে দিয়ে যে টার্গেটকে এলিমিনেট করার জন্য কিলার হায়ার করেছিল এটি ছিল সেই কিলার। তাই সে কিলারকে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি সেই ব্যক্তি যে তার টার্গেটকে মারতে পারেনি? আমি জানি না কোথায় কি ঘটেছে, আমি এটি প্রথমবারের মতো করেছি। আমি একটি টার্গেটকে মারার জন্য একজন কিলারকে হায়ার করেছিলাম, কিন্তু হঠাৎ আমাকে হজেস ফোন করে বলে তার কিলার নাকি টার্গেট মিস করেছে। তখন আমি বলেছিলাম যে এমনটি মাঝে মাঝে হতে পারে, তবে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তখন হজেস আমাকে বলে, এই মিশনের পুরো ক্ষতিপূরণ স্বরূপ আমি তোমাকে ক্যাশ টাকা ফেরত দিতে পারবো না, কিন্তু সমস্ত প্রমাণাদি মিটিয়ে দিতে পারবো। তখন আমি বলেছিলাম ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটি করো। দেখো আমি এসবের কিছুই জানি না, কারণ হজেস কিভাবে সব হ্যান্ডেল করেছে সেটি আমার জানার বিষয় ছিল না। তখন কিলার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই জানো না যে হজেসের কি হয়েছে, আর আমি বা এখানে কি জন্য এসেছি? উত্তরে ক্লায়েন্ট বলে, না আমি এসবের কিছুই জানি না। তখন কিলার ক্লায়েন্টকে ওয়ার্নিং দিয়ে বলে, আমি বুঝতে পেরেছি তুমি সবকিছুই সত্যি কথা বলছো, তবে তুমি যদি আবার কখনো আমাকে খোঁজার চেষ্টা করো তাহলে ওই দিনই হবে তোমার জীবনের শেষ দিন। আমি তোমাকে ভয়ঙ্কর ভাবে মারবো। এই বলে কিলার সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর কিলার পুনরায় ডমিনিক রিপাবলিকে তার বাড়িতে ফিরে যায়। আমরা দেখতে পাই কিলারের বান্ধবী ম্যাক্স এতদিনে প্রায় সুস্থ হয়ে গিয়েছে এবং সে তার বান্ধবী ম্যাক্সের জন্য কফি নিয়ে এসেছে। কিলার ম্যাক্সকে বলে, আমি এখন থেকে রিটায়ারমেন্ট নিয়েছি, এখন থেকে আমি তোমার সাথে আমার বাকি জীবনটাকে উপভোগ করব। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। যদি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।